সারা জীবন সুদ খেত, মদ খেত, যাকাতের টাকা দিত না, ও কাপড় খুললে মনে হবে শুয়ে আছে, মানুষ শুয়ে না। পায়খানা কিসে খায়? ও পায়খানা কিসে খায়? শুয়োরে কিসে? যদি বলো, অনেকের মুখটা শুয়োরের মতো হবে, অনেকের মুখটা ছাগলের মতো হবে। ছাগলের কাজ কি? লোকের কচি কচি গাছের ডগ কেটে খাওয়া। হ্যাঁ না বলে? জোরে বলেন। কিছু মানুষের সব আছে, দেখবে যার ভালো দেখবে প্রণাম করে, যার ভালো দেখবে প্রণাম করে, কারণ ভালো দেখতে পারে না। সবার ভালো জিনিসে আঘাত মানে যারা। জেনে রেখো, ছাগলের আরেকটা কোয়ালিটি হলো তারা। ওই বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বুঝে সুঝে খায় না যারা, দেখে শুনে খায় না যারা, গরু ছাগলের মতো তারা। তাই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাপড় খুললে অনেকের গরু মনে হবে, অনেকের ছাগল মনে হবে, অনেকের ভেড়া মনে হবে, অনেকের হাঁস মুরগি মনে হবে, অনেকের কুত্তা মনে হবে, আর ইহাটাকে অনেকের মুখ শুয়োরের মতো হবে। তাই ফেরেশতারা কাপড় খুলে দেখে নেবে, মানুষ হলে প্রশ্ন হবে, আর জানোয়ার হলে ধোলাই হবে। সবার ধলাই জিজ্ঞাসা করে মানব, মানুষ হলে তবে জিজ্ঞাসা মানব, ছাগলকে কি বলে মানব? আপনি কোনদিন আমার বাড়ি গেছেন? যদি যান তো দেখবেন আমার একটা ছোট্ট অফিস আছে, মেহমান জন এসে বসে। আমি এখন 6 দিন জলসা করে বাড়ি গিয়ে দেখি দুজন লোক বসে আছে, মুখে দাড়ি নেই, মাথায় টুপিও নেই, আর ফাটা প্যান্ট পরে বসে আছে। কি বাবা, কি খবর এখানে? আমরা হাওড়া থেকে এসেছি, জলসা দাও। কি নাম? কুদরতুল্লাহ রহমত। হাওড়ায় কোথায় বাড়ি? লাল মসজিদ। কি খবর? কোথায় বাড়ি? কি নাম? হ্যাঁ না না, জোরে বলে। আর যদি এই হুজুর যায়, আর ওই হুজুর বিয়াই হুজুর যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি? আসসালামু আলাইকুম। কখন এসেছো? ফোনটা কোনো শোনাই? এই চল পাইলে তো মাকে বল একটু গাড়ি করে দুধ দিয়ে চা করতে, ভালো বিস্কুট জি। আরে বসো, জি একটা বস বস। নরম বিছানা, ফ্যান চলছে, এসি চলছে, খাবারের ব্যবস্থা চলছে, যা আরাম করে বিকেল বেলা হবে। হ্যাঁ না? আচ্ছা, এই দুজন হাড়োয়া থেকে ও দুজন হাড়োয়া থেকে আলাদা কেন? ফাটা প্যান্ট নয়, এই দুটোকে আমি চিনি, এরা আমাকে চেনে। ওই দুটো হয়তো আমাকে চেনে, কিন্তু আমি ওদের চিনি না। হ্যাঁ না? না চিনলে 3টে প্রশ্ন, চিনলে কোনো প্রশ্নই না। হয়ে গেছে। পরে বলছি ঘটনা। এখন আমি গিয়ে দেখি দুটো খাসি চেয়ার, সালামাত চেয়ার, 22,000 দামের চেয়ার। আমার যে চেয়ারটা ইউজ করতাম 22,000 টাকা, এক পিস চেয়ারের দাম 22,000 টাকা। এখন সেই চেয়ারে ছাগল উঠে বসে আছে, সালাম দেবো, জিজ্ঞাসা করবো কি নাম তো, কাদের বাড়ি ছাগল, জিজ্ঞেস করবো কি করবো, এই লাঠি ছাগল তখন ভয়ে বাড়ির মেয়েরা বলছে মেরো না, ঠ্যাং ভেঙে যাবে, মেরেই ফেলবো আজকে। সাহস কি? এই 22,000 ছাগল ছুঁড়ে, ছাগল ছুঁড়ে কোনো পশু নাই, প্রথম মাছ। হ্যাঁ না? তো মানুষের কবরে গেলে জিজ্ঞাসা করলে মাল মুখা, যদি কাপড় খুলে দেখে যে মাল ছাগল শুয়ে পাচা প্রথম, তুই কি ঢুকছিস? তোমাকে মানবাবুকে বলে কে বলেছে কিছু বলবি, পরে মুখা কথা খামকা 3 পাতা পরে পালিয়ে চলেছে, নাম দুপুর খাচ্ছে। আরে সহজ প্রশ্ন ছড়ে হবে, কবরে 3 দল হবে, 1 দলের প্রশ্ন হবে, 2 দলের হবে না, জানোয়ারের কোনো প্রশ্ন হবে না, আর চেনা লোকের প্রশ্ন হবে না। আল্লাহ যখন নেক বান্দা যাবে তো ফেরেশতা ঢুকি বলবে আসসালামু আলাইকুম, আশ্চর্য চলে এসেছো, এই জান্নাতের দরজা খুলে দাও, খুশবুটা ছাড়ো, হোম স্প্রে করো। হোম স্প্রে বোঝো না তো? হোম স্প্রে,
হোম মিনিস্টার মাল কোথায় ঢালে রে হোম স্প্রে কি ঘরটাকে ভালো করে সেন্ট মেরে দাও আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বিনা দলিল গল্প বলে কথা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম مرضيا فادخلي في عبادي وادخلي جنتي দুনিয়া ছেড়ে চলে যাবে আত্মীয়রা কাফনে প্যাকিং করে কবরে নামিয়ে দেবে ওরে মুখের কাপড় খুলতে দেরি জান্নাতের দরজা খুলতে দেরি না জান্নাতের খুশবু এসে হাওয়া এসে তোমায় ঘুম পড়িয়ে যাবে শেষে তোমার আর ঘুম ভাঙাতে কেউ আসবে না ও বড়জের লোকেরা ও হারোয়া এলাকার বন্ধুরা আজকে জিজ্ঞাসা করছি তোমাদের কাছে কবরের প্রথম কার সঙ্গে দেখা হবে মার সঙ্গে না বাপের সঙ্গে ভাইয়ের সঙ্গে না বোনের সঙ্গে বিবির সঙ্গে না বান্ধবীর সঙ্গে প্রথম কার সঙ্গে দেখা হবে আর আল্লাহ নবীর সাথে কেন বলো বল হুজুর ওই পর্যন্ত শুনেছি তারপর বলে নাই কি বলবো বলো আপনার দোষ নাই বন্ধুদের দোষটা আমার আমি বলি নাই তাই আপনি জানেন না আরে কবরে সব বলে বিসমিল্লাহি ওয়ালা জোরে বলো মিল্লাতে রাসূলুল্লাহ আমি রাসূলের মিল্লাতের মধ্যে গেলাম রাসূল দেখতে এসেছে আমার মিল্লাতে কে আমার মিল্লাত মানে সুন্নাত মিল্লাত মানে সুন্নাত আমার সুন্নতের সাথী কে আমি রাসূল বলেছি আমার সুন্নতকে যারা ভালোবাসে হাদিসটা মনে করো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি বাপ দাদার ধার করা মাল খাই না ওরে কারো ধার করা মাল কাউকে আমি দিই না আমার আল্লাহ যেটা দেয় আমি জাতিকে দিই আল্লাহর কাছে বলি রব্বানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আমি কিচ্ছু জানি না তুই তো সব জানিস রব্বানা তুই দিবি আমি দেব তার বেশি কিছু পারবো না কারণ ধার করার মতো স্বভাব আমার ছিল না আর ধার করে খেতে আমি চাই না তাই কারো ধার করার গল্প বলি না ও হুজুর বলে গেছে ও হুজুর বলে গেছে রাখো তো হুজুরের কথা কোরআন কি বলেছে বলো কোরআন বলছে শুনে রেখে দে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি আমাকে রাজি করেছো আমার কথার উপরে খুশি হয়ে গেছো আমি রাজি এবং খুশি হয়ে গেছি তাই শুনিয়ে দিচ্ছি জান্নাতের দরজা খুলে দাও রাসূল একবার উম্মতকে তুলে দেখাও আমার মিল্লাতে কেমন আছে ও বন্ধু আমার শুনে রাখো ওদিন জান্নাতের খুশবু আসবে জান্নাতের বিছানা আসবে জান্নাত থেকে ঘুম পড়ানোর জন্য সেবিকা আসবে সুবহানাল্লাহ বলে আজকে ঘুম পড়ানোর জন্য বিছানায় বিবি আসে না আর বান্ধবী তো পার্কে থাকে বিছানাতে থাকে না থাকে থাকে না আল্লাহ বলে আমার বান্দা ঘুমাবে রে একা ঘুমাবে না যাও ঘুম পড়িয়ে দিয়েছো আল্লাহ রুহুল সাহেব লিখছেন যাও সাধু যাও আল্লাহ রুহুল সাহেব লেখা বই আছে যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা আমার বাপজির আমার সোনার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা ওই সময় কবরে যখন শুইয়ে দেবে বান্ধবী এসে মনের মতো কাছে বসবে পায়ের দিকে তাকিয়ে দেখবে রাসূল দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর দিকে ইশারা করবে মান হাদা রাসূল এই ব্যক্তিটাকে ওই বন্ধু শুতে দেরি পায়ের দিকের মাটি ফাঁক হতে দেরি হবে না আর পায়ের দিকে তাকিয়ে দেখবি দেখতে পাবি সোনার মদিনা ওদিন বলবেন নবীজি পাপী উম্মত তোমার এসেছি সালাম আমি তোমার জন্য নজরানা পেশ করেছি নবীজি সালাম নাও আমার নবীজি সালাম লাও বাংলার নবীজি সালাম নাও হারবার
নবীজি সালাম নাও মোদের সবাখার। সালাম যাই না মনে করছিস? তাহলে আয়েশা সালাম করবো না, ফেরেশতা চাক লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। সুযোগ আসুক, দাঁড়া, টাইম দে, খালি বাসরে যেতে দে, বধূ বরণ কেমন করতে হয় দেখে নিবি। পরের মেয়েকে ফুল বাগানে বসে সাজা, এমনি করব এমনি করব, সেই বুকা সাজাবার টাইম আসতে দে, কলমাটা পড়তে দে, তাহলে একবার দিদার হতে দে, দেখবি কেমন সালাম পড়তে পারি কিনা। সেদিন দেখবো গলায় তরতে যাচ্ছে না মরতে যাচ্ছে। কি রে যেমনি মদিনার বাচ্চারা বলে চলো তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। ও মুসলমানের ছেলে, হ্যাঁ বন্ধুরা, যুবকেরা তুই দেখো নবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু চেহারাটা নবী মার্কা করে নিও, যেন অন্য কিছু মার্কা করো না। আমার নবীর চেহারা যেমন ছিল তোমার চেহারাটা তেমন হতে হবে। আমার নবী মাথায় টুপি ছাড়া চলতো না, আজ থেকে নিয়ত করো টুপি আর খুলবো না। আমার নবীর মুখে দাড়িতে খুদ দিত না, কাউকে কেউ খুদ দিলে তাকে ভালো চোখে দেখতো না। নবীর প্রেমে যদি সত্যিকারের প্রেমিক হও, নবীকে সালাম যদি দিতে চাও, ওই দাড়িটা রেখে দিয়ে সালাম দাও। ওই মেয়েদের মতো দাড়ি চেটে সালাম দিতে যেও না। আমার রাসূল তোমার উপরে নারাজ বোকা, যার উপরে নবী নারাজ খোদা তার উপরে রাজি না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই বাপজি মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর সঙ্গে সালাম যদি দিতে চাও, হাঁটুর নিচে কাপড় পরো, বোকা পার মুন্ডাটা পরো না। গোসল ফরজ হলে গোসল করে নিও, না পাক জানো থেকো না, না পাকের গায়ের সালাম ফেরেশতারা নেয় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনিয়ে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছি, বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আকাশ পারা সূরা হাসরের 9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে আল্লাহ পাক বলছে, বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দিয়েছে ওইটা নাও, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নীরবে বসে আল্লাহর সঙ্গে কথা বলে নিজের পাপ মুছিয়ে নাও। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। রাসূলের সঙ্গে দিদার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যদি বলে তাহলে এখান থেকে প্র্যাকটিস করে নাও। সালাম দিতে হবে, কি সালাম দিতে হবে, আর তার জন্য আমাকে তৈরি হতে হবে, দোয়া নিয়ে যেতে হবে। আজ আখরি মোনাজাতে দোয়া হবে না হবে? হবে ইনশাআল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কার? বিখ্যাত ওলিয়া আউলিয়াদের দোয়া যদি নিতে হয় তো তার নাও, তার দোয়া নাও। কার? যার দোয়াটা কবুল। কার দোয়া কবুল? আমার বাবাজি হযরত মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর বিখ্যাত নবী। নাম শুনেছেন না শুনেছেন? বিখ্যাত নবীর নাম শুনেছেন না শুনেন নাই? মুসা নবী নাম শুনেছেন? শুনেছেন? তো মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আচ্ছা আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার সঙ্গে কথা বলো, এরকম আর কোন মানুষ পৃথিবীতে আসবে যে কথা বলবে? আল্লাহ পাক বাঁচায় মুসা, হাসতে বাঁচায় মুসা, কি বলিস কি? বলে কেন কথা হবে? বলে শোন, তোর সাথে কথা বলি চারটা ভাঁজে। কটা ভাঁজে? চারটা। এক নম্বর ভাঁজ হলো তুর পাহাড়ে ছাড়া বলবো না। দুই নম্বর ভাঁজ হলো পর্দার বাইরে বলবো না। তিন নম্বর ভাঁজ হলো বিষয় বেঁধে বলবো। চার নম্বর ভাঁজ হলো টাইম বেঁধে বলবো। যতটা টাইম ততটা বলবো, তার বেশি বলবো না। যে বিষয় বলবো সেই বিষয় বলবো, অন্য বিষয় বলবো না। তিন নম্বর হচ্ছে পর্দার উপরে হবে। কটা পর্দা জানিস? বলে কটা? বলে ৭০,০০০ পর্দা। কটা? একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূর? ১ বছরের রাস্তা। তাহলে কত হলো? ৭০,০০০ বছরের রাস্তা, এপারে তুমি ওই পারে আমি। আর ৪ নম্বর হলো তুর পাহাড়ে গেলে কথা হবে, তা না হলে হবে না। সায়াতি উম্মত হাবিবি, খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসছে, তাদের সঙ্গে কথা বলবো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ।
পর্দা থাকবে না। বলে আর কি? বললে তাদের সঙ্গে কথা বলবো, টাইম ঠিক থাকবে না, সে যতক্ষণ চাইবে ততক্ষণ বলবো। তাই? বললে হ্যাঁ। বলে আর কি? বলে শোন, কোনো বিষয় থাকবে না, যে বিষয় বলবে সেই বিষয় বলবো। আর কি? যেখানে সে চাইবে আমি সেখানেই বলবো, আমি টাইম বাঁধবো না, বিষয় বাঁধবো না, কোনো জায়গা বাঁধবো না, আর কোনো পর্দা। সুবহানাল্লাহ, কালকে বলবে এই সময় সুবহানাল্লাহ বলা দরকার ছিল। হ্যাঁ বাবাজি রাসূলুল্লাহ, তো মুসা বলছে আল্লাহ এত সুযোগ? বললে হ্যাঁ। বলে একবার আমাকে ওই উম্মতে পাঠানো যায় না? বললেন না, কাদ সাবাকাত লাকুম, তুমি অনেক আগে চলে এসেছো, আর ব্যাকে যাওয়া। তো বলছে আল্লাহ ঠিক আছে, যখন হবেই না তখন একটা কাজ। বলে কি? বলে একবার তাদের সঙ্গে কথা বলা যাবে? বলে তা যাবে। কথা বলা যাবে? তা বললে হ্যাঁ যাবে। বলে আল্লাহ চলো না যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল আরওয়াতে গেলেন মুসাকে নিয়ে। কথা দিকে শুনে ওরা যে গল্প করছে, বলছে কি বলছে? আবার সেই কেলেঙ্কারি। হ্যাঁ আচ্ছা, বিয়ের পরে যদি কেউ 6 মাস বাদে বলে আর একবার বর্ষা হবে? হবে? এদের সেই অবস্থা। প্রথমে সাজাতে হতো না, কথাটা শুনে মজার করতে ইচ্ছা, সেই সময় কি বললেন বলেন যে কথা বললে হতো। আল্লাহ বলে তা তখন আসে না, চলো মুসা নবীকে নিয়ে আলিমে আরওয়াতে গিয়ে আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়াতুহাল আবদি উম্মাত আইনা উম্মাত হাবিবি, আমার হাবিবের উম্মত কোথায়? তো আওয়াজ দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা একদম অবাক, ও আল্লাহ এই কি? আমি নবী জানি না তো। বলে কি? এই রকম জবাব আমি জানি না। বলে হ্যাঁ হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে আল্লাহ, কিন্তু। বলে আবার কিন্তু কি? আবার কিন্তু কি? বলছে আল্লাহ এই কথাটা আমার খুব পছন্দ। বলে শোন, তাহলে এই কথাটাকে স্থিতি রাখতে হবে। বলে ঠিক আছে, আমারও পছন্দ। কিয়ামত পর্যন্ত যারা আমার ঘরে আসবে এই শব্দটা বলতে বলতে আসবে। এখনো যারা উমরা কিংবা হজে যায় কি বলে? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে হ্যাঁ বাবাজি, আসল জায়গা এটা নয়, আসল জায়গা এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে ডেকেছে। দিদার হচ্ছে মেরাজের মাস, এটা সবে মেরাজের মাস। কালকে একটা রোজা রাখতে পারেন, পরশু একটা রোজা রাখতে পারেন, খুব সওয়াব, খুব সওয়াব। আল্লাহ পাক তার নবীকে তার কাছে ডেকেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক কথা বলা শেষ না, অনেক সব কথাবার্তা বলে মনের দুঃখ আবেগ যা ছিল সব মিটিয়ে জান ঠান্ডা করে চলে আসছে। আসার সময় একটু দূরে এসে ঘুরে মুখটা তাকিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব কিছু বলবে? বলে না থাক। আপনি বলেন, কোন মনের মানুষ যদি যাবার সময় বলে থাক আর বলবো না থাক, তো তার মনে শান্তি হবে না দুঃখ হবে? বলছে হাবিব না বলে চলে গেলে আমার খুব কষ্ট হবে। বলছে বললে আমার কষ্ট হবে, থাক। আল্লাহ বলছে শোনো হাবিব, সব কথা রেখেছি ওটাও রাখবো, বলো। বলছে আল্লাহ কথা দাও, আমি বললে তুমি না বলবে না? বলতে পারি। এইটা হচ্ছে ভালোবাসার মানুষের কাছ থেকে কায়দা করে নিজের পাওনাটা বুঝে নেওয়া। হ্যাঁ না বলছে হ্যাঁ বলতে পারি, কিন্তু একটা শর্ত। বলে কি? বলে আমি বলবো, আপনি না বলবেন না, বলেন যা চাইবো দেবেন। এই যখন বলে ফেলেছে হ্যাঁ দেবো, আর ও যখন বলেছে যা চাইবো দেবেন, এখানে না হবে না। হাবিব তাই হবে। বলছে আল্লাহ আমি তো আপনার কাছে এলাম, আমার জীবনের যত দুঃখ ছিল আপনার কাছে বললাম, আপনি আমার দুঃখের কথা শুনে তার এমন বদলা দিলেন, আমার দুঃখ মুছে গেল, আমার জান ভরে গেল, আমি হৃদয় ঠান্ডা করে ফিরে যাচ্ছি। আল্লাহ আমার তো হলো,
আমার উম্মতের নসিবে কি এইরকম একটা সুযোগ আসবে? এই বাবা, যে আপনি কোন নবীর উম্মত একবার ভাবেন। আর সে যে উম্মতের কথা বলে নাই, এ তো সারা বউ পেয়ে জন্মদাতা বাপ ভুলে গেছে, ছাগল কথা। আরে হ্যাঁ না বলেন না, আমার মিলাদ দেয়। বললাম না ইবলিশের ঘরে 40-এর মিলাদ। বুঝতে পারছি কেন বলেছি? রাসূল আরশে গিয়ে উম্মত বলে নাই, আর এই উম্মত বিয়ে করে জন্ম দেওয়া বাপটাকেই ভুলে গেছে, পেটে গর্ভ ধরা মা ভুলে গেছে। এমন ইবলিশের ঘরে 40-এর মিলাদ হলে ফেরেশতা নামবে? আরে মানুষ হব, মানুষ ফেরেশতা নামবে। গল্প শুনে নেন, আল্লাহর নবী বললেন আল্লাহ হবে আমার উম্মতের নসিবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব একটা প্রবাদ বাক্য জানো না, টাকা থেকে সুদের মায়া বেশি। হ্যাঁ না বল, ছেলে থেকে নাতির মায়া। জোরে বলে, কি করে বুঝবে না? ছেলে বলছে আব্বা 50টা টাকা দাও, এই নিয়ে যা। আর দাদুর কাছে যখন নাতি বলে দাদু 50 টাকা দাও, দাদু ভাই এলা ও নিয়ে যেতে বলেন, দাদু উঠে যায়। বেটাকে নিয়ে যেতে হয় আর নাতিকে দাদা আগে দিয়ে দেয়। হ্যাঁ না বলে, মায়া কার উপরে বেশি? নাতির উপরে। তো আল্লাহ পাক শোনাচ্ছে ছেলে থেকে নাতির উপরে দরদ বেশি। আর তুই শুনে রাখ হাবিব, তোর থেকে তোর উম্মতের উপরে আমার দরদ বেশি। সুবহানাল্লাহ। কারণ শুন, আমি তোর উম্মতকে দুনিয়াতে পাঠাতাম না, আমি তোর উম্মতকে এমনি পাস করে দিতাম, এমনি পাস করে দিতাম। কিন্তু শুধু খালি উম্মতের কাছে বিজয়ী করার জন্য পাঠিয়েছি। আজ কথাটা বলতে পারছি না, যদি কোনোদিন হারাম এলাকা আসি তো সেটা আমাকে একবার ছুঁয়ে দেবেন যে হুজুর উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছিলেন না কেন, সেদিন শোনাবো, আজকে না, টাইম ওভার হয়ে গেছে। মেরে মোহতারাম মুসলমান, তো আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিব শুনে রাখো, তোমাকে জমিন থেকে ওযু করে নামাজ পড়ে বোরাকে চেপে জিবরাইলের সাথে করে আরশে আসতে হয়েছে। তোর উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে, ও ওযু করে পবিত্র হবে, আসমানের দরজা অটোমেটিক খুলে যাবে, ও নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আর আরশ থেকে কুরসি নেমে সিজদার জায়গাতেই চলে যাবে। যাবে বলেন সুবহানাল্লাহ। তোর উম্মত আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, আর তোর রব গিয়ে নামাজের মুসাল্লার সামনে বসে থাকবে। তাই আল্লাহ নবী বলেছেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাই রহমান, যখন সিজদা করনেওয়ালা সিজদা করে, রহমানের দুটো কদমের উপরে সিজদা করে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোকে এই উম্মত করেছি যে উম্মতের জন্য আমি আল্লাহ সিজদার কথা বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলেছেন দেব? দোয়া করে দেব? অত কানের কাছে বললে হবে না, তুলে নিয়ে দেব। বাজিরা সোনারা লালিরা, আমার জ্ঞানী জনের সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলেরা, ঠান্ডা মাথায় কথা শুনে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, তাই নবী শুনছে সালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ আরশে হয়েছে, উম্মত তোমার মেরাজ ফারসে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? আরে ভাই চ্যালেঞ্জ করে বলতে গেলে না রাত ভর চোখের পানি ফেলতে হবে। মুমিনের মেরাজ ফারসে কেন, আরশে কেন না? বন্ধু শুনে রাখেন, যেদিন উম্মতের কাছে লাঞ্ছিত হয়ে রাসূল ধুলাতে শুয়ে গেছেন, ওদিন আল্লাহ বলেছিলেন এতদিন ফয়সালা আরশে হয়েছে, এখন ফয়সালা ফারসে হবে। এতদিন ফয়সালা আমি দিয়েছি, আজ ফয়সালা আমার হাবিব দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। যে হাবিব জমিনে ফয়সালা দেবে, ও আরশের মালিক ওই উম্মতের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আল্লাহ নবী বলেন ইনতাবুদুল্লাহ কান্নাকা তারা, যদি ইবাদত করো তো মনে করো দেখে দেখে করো, আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইনাম তারাহু ওয়া ইনলাম ইয়ারা, আর যদি দেখতে না পাও তো মনে করো আমার অন্ধ চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি আমাকে দেখছেন, তিনি সামনে আছেন। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এই বন্ধু অনেক গল্প হলো,
তা মুসা তখন বলছে আল্লাহ যা হয়েছে হয়েছে, সব হয়েছে হোক বুঝাক, ও আর আমার দ্বারা অত দূর হতে পারবো না, তবে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি? বলছে জান্নাতে আমার বন্ধু কি হবে বলেন তো, যে আমার সাথে সাথে থাকবে। জান্নাতে সবার একটা করে বন্ধু থাকবে, আমার বন্ধুকে আল্লাহ বলে কসাই। মুসা হাসছে বলছে সে কি ঝামেলা দেখলেন, আমি নবী আর কসাই কোনো জোড়া হলো? আমার বিয়াই, আমি চাচা তো চাচি হবে, দোকানদার হবে। আমি ব্যারিস্টার, আমার বিয়াই ব্যারিস্টার হেডমাস্টার হবে। কি জি, আমি একজন ইঞ্জিনিয়ার আর আমার বিয়াই মুচি, তাই হয়? আমি নবী মুসা কসাই। আল্লাহ বলেন কাউলুন আল ফাসল, আমি যা বলেছি ওটাই ঠিক। তো মুসা তো খুব চড়া নবী, গরম গরম। দেখুন ওলি দুরকম হয়, নরম হয় গরম হয়। নবী দুরকম হয়, নরম হয় গরম হয়। নমুনা শোনা, নমুনা শোনা। দিল্লিতে এক সময়তে দার্স চলছে যে প্রতিটি শহরে যদি 40টা করে ওলি থাকে, একটা করে আব্দাল থাকে। যদি না থাকে শহর ঝামেলা হবে। বলে হবে? বলে বলছে হুজুর দিল্লিতে এই সময় আল্লাহ ওলি কোথায় আছে বলুন তো? তো বেচারি এখন বলে ফেলেছে জামে মসজিদের সামনে তরমুজ বেচছে। তালেবানদের তো এদের যে শয়তানের উপরে দাম, ওই চহ সালা দেখে আসে ওলি করে সত্যি কিনা। দুপুরে ভাতকে বলছে আমরা শুয়ে চলে আসছে, গিয়ে দেখে এই তরমুজ সাইজ কি তরমুজ, আসলে তো সে তরমুজ নয় আর ও ফলওয়ালা নয়। আল্লাহর ওলি বসে আছে ওই বেশি ব্যবসায় বড় তরমুজ, মিঠা হয় বানাও একটু, তো বানায় আর্ধেক তরমুজ খেয়ে দিয়ে একদম ফিকা আর্ধেক খেয়ে কি বলে दे बोलते अच्छा बेटा अगर मीठा नहीं है तो छोड़ दो उसको, दूसरा ले लो। फिर से वो आर्धेक खी आर्धेक नष्ट कर, फिर दे बोलते बेटा जब हमारे पास कोई मीठा नहीं है तो छोड़ दो। चले जाते बोलते साला जी दुकानदार होता मेरे चामड़ा फाटी तीनटे তরমুজ 3-10-30 কেজি কেটে ফেলে দিয়েছিল, এমনি ছাড়তো ওলি হবে সত্যি। কত বাজে চলে শুয়ে একদিন প্রচন্ড রোদের সময় তালবেলা কপালে কষ্ট আছে। হুজুর কি যদি মনে না করেন একটা কথা বলবো? কি এই গরমের সময় আল্লাহ ওলি কোথায় আছে? ঘন্টা ঘন্টা আছে দিল্লিতে, ঘন্টা ঘন্টা জায়গা আছে, ঘন্টা ঘন্টা আছে। দেখবি মাটির হাঁড়িতে করে পানি খাওয়াচ্ছে সবাই, গিয়ে দেখে হ্যাঁ প্রচন্ড রোদের মাঝখানে ছোট্ট একটা মাটির হাঁড়ি, একটা হাতে ওই নারকেলের মালাতে ওর ভেতর ভরছে, এক মালা করে দিচ্ছে, মানুষ খাচ্ছে চলে যাচ্ছে। এত ঠান্ডা মানে ফ্রিজ এরকম ঠান্ডা হয় না, ওই সারাদিন বিয়ে থেকে দিচ্ছে পানি আর ফুরোয় না, আর খাওয়াতে পারতে পারে না। এরাও গেছে, গিয়ে যেই পানি দিয়েছে গরম ফের একবার দিয়েছে, বিলকুল গরম, যেমনি বলেছে গরম হয়। মালাটা রেখে দিয়ে কান তো টেনে চড়বে, বলছে মুঝে তরমুজ ওয়ালা মিলা है क्या? এর তখন পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। আমি তরমুজ ওয়ালার সাথে কি করছি বুঝলো কি করে? কি বুঝলে মানে অলিতে অলিতে কানেকশন আছে। ও নরম ছিল কিছু বলে নাই, এ মাল গরম ছিল, এক চড়ে একদম না পাগলা হয়ে গেছে, মাথা ঘুরতে 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 মাথা শেষ হুজুর কই রে, তাকে হুজুর নাই, কারণ ইনিও তাই কথা বলেন নাই, কারণ অলি না হলে অলি চিনতে পারতো না। বন্ধু সব অলি সমান না, সব অলি সব নবী সমান না। টাইম স্ট্যাম্প বেশি আপনাকে শোনাবো না। বন্ধু অনেকে মনে মনে করে আমরা মনে হয় গল্প জানি না, এক একটা অলির গল্প বললে না ফজর পর্যন্ত পেচ্ছাপ করতে দেবো না ইনশাআল্লাহ। আর এমন কায়দা করে বলতে জানি 7:30 ভিতরে বুঝলে, 10টা কথা বলে 7:30 কথা বলে 2:30টা সত্য, বাকি সব গেঁজা করি কথা এমন গুলিয়ে বলবো না আপনার মনে হবে যেন ফেরেশতা বলছে আসমান থেকে নামছে, কিন্তু মিথ্যা। শুনে রাখেন গল্প, এই ঘটনাটা যদি আমি মনে করতাম আধ ঘন্টা খেতাম না,
বাবা যা দিল্লির জামে মসজিদে মাদ্রাসা ছেলেগুলো পড়তো বাবা, হঠাৎ মনে মনে করলো আল্লাহর ওলি কেমন দেখতে হবে। এই জিজ্ঞাসা করলো হুজুর গো আল্লাহর ওলি সময় কোথায় আছে? বলে হুজুর আমরা দেখতে চাইছি। আল্লাহর ওলি সেই সময় বলেছিলেন বাবা, ও বাবা তালবে তোমরা কি মনে করো না বাবা, আমি বলে দিতে পারি বেয়াদবি যেন করবে না। ওই দিল্লির জামে মসজিদের এক কোণে বসে বসে এক আল্লাহর ওলি তরমুজ বিক্রি করে বাবা। তোমরা গিয়ে দেখবে তাকে এই যে সোজা কথা বললে হতো মসজিদের পাশে আল্লাহর ওলি বসে আছে তরুণ হচ্ছে হয়ে গেল, তাকে প্লাস্টিকের মতো টেনে 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 জোঁকের মতো টেনে ফেললাম ফেরিওয়ালা মার কথা বুঝে যায়। এরকম যখন ফেঁকবে তখন বুঝবে ফেরিওয়ালা ভাই বন্ধ করুন, কথাটা গুছিয়ে বলুন, টেনে 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 কথা বুঝতে পারেন না? জাতি সর্বনাশ করছে পীরে, আর তার থেকে সর্বনাশ করছে মাতালদের সুরে উদুম টেনে যাচ্ছে। এটা তাই হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কসাই হবে তাই হয়? বলছে হ্যাঁ। আমি যা বলেছি ঠিক। তো বলছে আল্লাহ বলেন তো লোকটার নমুনা কিরকম? বলছে শোন, জানতে চাচ্ছিস? হ্যাঁ, ধর্মতলা যাবি, ধর্মতলায় তেমাতার পাশে দেখবি গোশের দোকান, ওইটা সকালবেলা উঠে মূসা ধর্মতলায় চলেছে। এই ধর্মতলা নয়, বুঝানোর জন্য বলেছে সকালবেলা গোশের দোকান ধর্মতলায় খোঁজে না, কথা বোঝেন তো? মূসা চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ কসাই, মারাত্মক কসাই, যেমনি হাইট তেমনি বডি, আর গোশের রক্ততে গোটা শরীর একদম ছেবে আছে, একটা বড় গরু জবাই করেছে, যার খুব নরম গোশটা, যেটা মজাদার গোশ, ওখান থেকে বেশ 1/2 কেজি মতো গোশ কেটে বার করে দিয়েছে। এক পাশে রেখেছে, গোটা গরু সব বিক্রি হয়ে গেছে। এইবারে ওই গোশটা বার করে ভালো করে ছুরি দিয়ে কিমা বানিয়েছে, ফার্স্ট ক্লাস করে কিমা বানিয়েছে, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে চেন টেনে সাটার নামিয়ে এবার চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। মূসা আস্তে করে কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? ও তো জানে না যে মূসা, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, রাস্তা যাচ্ছিলাম, একটু রাত হয়ে গেছে, তা আপনার কাছে মেহমান হওয়া যাবে আজকে দিনটা? বলছে হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা কি আছে? অবশ্যই হয়ে যাবে, তবে আমার একটা শর্ত আছে। তো মূসা বলছি আমার কি ভাই মেহমান আবার শর্ত কি? বলছে ভাই শুনুন, আমি এখান থেকে সোজা ঘরে যাবো না, আমার রাস্তা একটু হোল্ড করবো, কাজ আছে ছাড়বো, তারপর যাবো। চলো চলে হবে। এবার মূসা চলেছে কসাইয়ের সঙ্গে, শহর ছেড়েছে গ্রাম, গ্রাম ছেড়েছে মাঠ, মাঠ ছেড়ে আবার গ্রাম, গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখেন ছোট্ট ঝুপড়ি পাড়া ঘর, তার ভেতরে নিয়ে গিয়ে বলছে বসো। তা বসে বেচারি দরজা খুলে ভেতরে চলে গেছে। মূসা তাকিয়ে দেখছে ঘরটা ছোট মতো ঝুপড়ি মতো, কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁকাশ। ভেতরে ঢুকে রান্না করে ঢুকেছে, ঢুকে আটা বার করে ছানছে। চিন্তা করছে আটা ছানছে, যাহা যা কিছু বলবো না, চুপ করে বসে। তারপর দেখে আটা ছানার পরে চুলো ধরিয়েছে। চিন্তা করছে কি মুশকিল, জিজ্ঞেস করবো? আবার চিন্তা করছে একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো কোথায়? খিজির আসলাম সব ঠকেছি। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মূসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মূসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো ভালো জিনিস জানা যেত। বেচারা হরমর করে সর্বনাশ করছে, আর 3 বলি আউট। তো মূসা বলছে ওখানে ঠকেছি, আর ঠকবো না, ঠক ঠক আর ঠকবো না, যা করবো কথাই বলবো না। দেখে বেচারা আটা ছেনে রুটি করলো, তারপরে গোশটা বার করে সুন্দর করে কিমা রান্না করলো, দস্তরখান পাতলো, পানি দিল, রুটি দিল, কিমা রাখলো। এরপরে ভেতরে ছোট্ট ঘরের দরজা খুললো, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে করে ফাঁকে বার করছে। কতটা বৃদ্ধা? গায়ে চামড়ার হাড় ছাড়া কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখ আছে দাঁত নেই, চোখ আছে দেখার ক্ষমতা নেই, এমনি করে পাতাটা তুলে তাকাতে পারে। কোন রকম করে কোলে করে তুলে বসাবে, তা বসতে পারে না। তো মূসা আগে বসেছে, কসাই আগে বসেছে, লোক মেয়েটাকে সামনে বসিয়ে সিনার উপরে শুইয়ে নিয়েছে, মুখটা মুখের কাছে।
ফের রুটি নিজে হাতে ছিঁড়ে কিমাতে ভালো করে মাখিয়ে পাখির ছানার মতো ঠোঁটের কাছে ধরছে, আর উনি হাত করলে টুকটুক করে দিচ্ছে, আর উনি খাচ্ছে। পেট ভরে খাওয়া হয়ে গেছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়ে করে করে তুলে পরনের পুরাতন কাপড়টা নামিয়ে দিয়ে, বাসি কাপড়টা নামিয়ে দিয়ে, সুন্দর একখানা কাপড় পরিয়ে দিয়ে কোলে করে শুয়ে দিয়েছে। ওই সময় ভদ্র মহিলা হাত তুলে কি যেন বলছে, যার মুখে দাঁত নেই তার কথা বোঝা যায়, আর বাইরে বসে আছে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে কি যেন বলছে। তারপরে থালা বাটি গুছিয়ে ধুয়ে মুছে রেখে দিয়ে দরজায় চাবি লাগিয়ে এবারে বলছে, মন্ত্র চলো, দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, ওই যে শেষের বাড়িটা আমার, ওখানে খানা খাওয়াবো, চলো। মুসা নবী দেখছে আর সহ্য করা যায় না, যাই হোক বলেই ফেলি। কি বলছে, ভাই কিছু মনে না করে একটা কথা বলবো। বলে কি? বলে এই ভদ্র মহিলা কে? বললেন, ইনি হলেন আমার মা। এই বড় যে ছেলেরা, তোমাদের জলসার শেষ নসিহত। বলে মা? বললে হ্যাঁ। মা? বললে হ্যাঁ। কি ব্যাপার? বললে শোনো, সকালে ঘুম থেকে উঠি, ছোট্ট ঘর, দুই বাচ্চা চিল্লাচিল্লি করে, তাই সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট মার কাছে আসি, মায়ের বিছানা থেকে তুলি, বাসি বিছানাটা পাল্টে দিই। ভদ্র মা বয়স্ক, যদি কোনো সময় শরীর নোংরা হয়ে যায় নিজে হাতে ওটাকে ধুয়ে পরিষ্কার করি। মায়ের বাসি কাপড়টা আমি পানিতে ভিজিয়ে দিই, মাকে পরিষ্কার করি, মাকে সুন্দর বিছানায় শুইয়ে দিই। তারপরে ওই নোংরা কাপড়গুলো নিজে হাতে ভালো করে কাচি, কেচে শুকোতে দিই। তারপরে মাকে টিফিন খাওয়াই। এরপরে হাত মুখ ধুয়ে আমি বাড়িতে গিয়ে টিফিন খাই, তারপর দোকানে যাই। আর দোকান থেকে ফিরে এসে প্রথম আমার মাকে পেট ভরে খাওয়াই, আর তারপরে মাকে আরামের বিছানায় শুইয়ে দিয়ে তবে বাড়িতে যাই। বলে সেটা তো বুঝলাম, একটা কথা জানবো। বলে কি? বলে যখন আপনি আপনার মাকে বিছানায় শোয়াচ্ছিলেন কি দোয়া করছিল? বলছে, আরে বন্ধু, বুড়ো হয়ে গেলে মানুষ একটু ভুল বকে, ও ছেড়ে দেয়। বলছে, বলেন না কি বলছো? বলছে, পাগল মায়ের কথা আমার জিজ্ঞাসা করো, পাগলের মতো বলবো। বলছে, বন্ধু বলো না কি বলছিল, যা বল বলুন না। তো বলছে, তুমিও সেই রকম হয়েছো, শোনো তবে কি বলছিল। আমি যখনই পেট ভরে মাকে জান ভরে খাওয়াই, মা খেয়ে খুশি হয়, তখনই বিছানায় শুইয়ে দিলে হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চাকে তুমি জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা নবী চিৎকার মেরে বলে, পাগল গোসাই, মা পাগল না, আর মুসা তোর বাড়ি মেহমানদারি করে খেতে আসে না। এই অবাক, এটা মুসা? বলছে, হ্যাঁ রে, আমার আল্লাহ বলেছিল জান্নাতে তুই আমার সাথী হবি, তাই দেখতে এসেছিলাম তুই আমার সাথী হলি কি করে? তুই কসাই আর আমি নবী, আমার সঙ্গে জান্নাতে সাথী হলি তো হলি কি করে? এখন বুঝছি মা যেটা বলেছে ওটাই ফাইনাল। কারণ এতবার খুশি হয়ে বলেছে যে আল্লাহ আমার সাথে তোর বন্ধুত্ব করে দিতে বাধ্য হয়েছে, আর তার হাবিবকে দিয়ে বলে দিয়েছে, হাবিব বলে দিস উম্মতকে, আমি বলে দিচ্ছি মুসা তোকে, জান্নাতে তোর বন্ধু একটা কসাই হবে, তোর কসাই হবে একটা বন্ধু। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাকে ক্ষমা করবেন, যাতে কসাই ছিল, যাতে কি ছিল, কসাই ছিল। বন্ধু কার হলো? মুসা নবী। কার? মুসা নবী। কার দোয়াতে? জোরে বলেন না কার দোয়াতে? আরো জোরে বলেন কার দোয়াতে? মায়ের দোয়াতে। আমি আপনি বসে বসে বলি না, মা চিনি, মা চিনি, মায়ের দোয়া নিয়েছি কোনদিন? মা কাকে বলে মনে পড়ে? হ্যাঁ, এই বাবাজিরা, তোমাকে আমাকে পেটে নিয়ে দুমুঠো খেতে পারে নাই, ভালো করে শুতে পারে নাই,
জিন্দেগিতে তোমাকে পাওয়ার পরে নিজের শখ আহ্লাদের কিচ্ছু বাকি রাখে নাই, সবটুকু তোমার কাছে ঢেলে দিয়েছে, নিজেরটা পুরো ডিলিট করেছে আর তোমার সবগুলো অ্যাকসেপ্ট করেছে। তুমি যা বলেছো মা মেনে নিয়েছে, মায়ের কোনো কথাই তো তুমি মানো নাই। হে বন্ধু, আজকে জলসা দিয়েছো না, তাই তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, যদি দোয়া নেওয়ার ইচ্ছা থাকে তো মার কাছে নিও। কার কাছে? যদি বলেন কার কাছে? মায়ের কাছে। কেন জানো? কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কারোর সুপারিশ মেনে নিই, আমি যদি কারোর কাছে বসলে রাজি হই, তো সেটা তোর মা, সেটা তোর মা, সেটা তোর মা। তুই যখন মায়ের কোলের কাছে বসিস না, তখন ফেরেশতারা গর্ব করে, আমার কাছে বলে, আল্লাহ, এক বাচ্চা তার মায়ের কোলের কাছে বসেছে, কি সুন্দর দৃশ্য, দেখলে জান ভরে যায়। আল্লাহ পাক বলে, ভালো করে দেখ, ভুল দেখছিস না তো? বলছে, আল্লাহ না, ভুল দেখি নাই, বাচ্চা মায়ের আঁচলের কাছে বসেছে, বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই ভালো করে দেখ, ভুল হচ্ছে। বলে না। আল্লাহ পাক বলে, গোটা দুনিয়া দেখেছে যে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, ফেরেশতারা দেখেছে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, তোরা দেখেছিস বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে। আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছে, আমার বান্দা জান্নাতের দরজার উপরে বসে আছে, জান্নাতের দরজার উপরে বসে আছে। যার কোলের কাছে বসলে জান্নাতের চৌকাঠে বসা হয়, যার আঁচলের তলাতে বসলে জান্নাতের চাদরের তলাতে বসা হয়। এমন মার কাছে দোয়া নিয়েছো? নিয়েছো? মা বাড়িতে আছে? এ মা বাড়িতে আছে? গোটা শীত তো চলে গেল, সত্য কথা বলো না, বান্ধবীর জন্য কত রকমের ক্রিম এলো, নিজের ছেলে মেয়ের জন্য কত রকমের পোশাক এলো। মার কাছে বসে কবে জিজ্ঞাসা করেছো বলো, মা এই শীতের রাতে তোমার কি লাগবে বলো? যে মা বর্ষাকালে আমার পায়ের তলায় তেল দিতে বলে নাই, শীতকালে আমাকে গরম কাপড় ঢাকা দিতে বলে নাই, যতবার ঘুম ভেঙেছে ততবার হাত দিয়ে দেখেছে বাচ্চাটা ঢাকা আছে কিনা। খোদার কসম করে বলছি, একটা রাত কখনো উঠে দেখেছো আমার মাটা বিছানায় আছে কিনা? একবার দেখেছো? বলো না, একবার দেখেছো? আজকে জলসাতে হুজুরদের দোয়া নিচ্ছ তো শুনে রাখো, কিয়ামত পর্যন্ত 18,000 আউলিয়া দোয়া করলে জেনে কি হবে। মা একবার আহ বলে দিলে সবটা পুড়ে ভস্ম হয়ে যাবে, সবটা পুড়ে ছাই হয়ে যাবে, কারণ কোনো দোয়া টিকে না, কারণ মায়ের আহটা আরশ পর্যন্ত তলিয়ে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। বাচ্চা যখন কোনো অসুবিধায় পড়ে আর দুশমনের হাতে পড়ে, মা বুকের ভেতরে এমন নেয়, মা তার সবটুকু দিয়ে দেয়, তবু বাচ্চার গায়ে চুলের আঁচল লাগতে দেয় না। তুমি তোমার মাকে তোমার বাহু থেকে বাইরে রাখলে কি করে? এই বন্ধু শুনে রাখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হয়ে গর্বিত আপনার আমি, ওই নবী হাদিয়ার একটা ভালো খাসি পেলেন, নিজে জবাই করলেন, কুরবানি করলেন, চামড়াটা নিজে ছাড়ালেন, গোশতটা নিজে বানালেন, ভাগ নিজে করলেন, সবাইকে দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। অনেকক্ষণ বাদে ফিরলেন, কপালটা ঘেমে গেছে। রাসূল খানিকক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন, আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা একটা পাখাইনের পাশে বসে হাওয়া করছেন, রাসূল শীতল হাওয়া পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব, কিছু মনে না করে একটা কথা জিজ্ঞাসা করব? বললে কি? বললে সবার তো ভাগ দিয়ে দিলেন, এই ভাগটা কার? আপনি নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন। আল্লাহর নবী বললেন, এই ভাগটা হলো আমার খাদিজার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, তিনি তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, কার জন্য নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, খাদিজা চলে গেছে, তাই বলে আমি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই, এটা আমার খাদিজার ভাগ।
আমি হাতে করে নিয়ে ঘুরছি, মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। কোন বান্ধবী যদি পাই, কোন সাথী যদি পাই, কোন পরিচিত কাউকে পাই, তার রক্ত সম্পর্কের কাউকে যদি পাই, তার বংশের কাউকে পাই, কিংবা তার চেনাশোনা কোন সেহেলিকে পাই, এই ভাগটা তার হাতে দেব। আর খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি, তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়েছি। আপনি আমি সেই নবীর উম্মত, হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? যে মা ঈদের দিনে আমাকে না সাজিয়ে সাজতো না, যে মা খুশির দিনে আমাকে না খুশি করে খুশি হতো না, যে মা আমাকে না হাসি হাসতো না, যে মা আমাকে না খাইয়ে কোনদিন খেত না, যে মা শুধু আমার জন্য সব করেছে, নিজের জন্য কিচ্ছু করলো না, আজ সেই মা সব রেখে দিয়ে চলে গেছে। মনে পড়ে মায়ের কথা? মনে হয়? ঈদের দিনে যখন বাজার করেছেন, বলেন তো মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? মৃত মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? অনলি ফর এক পিস বিবি শাড়ি এসেছে, বন্ধু শাড়ি এসেছে, বাচ্চা শাড়ি এসেছে, বেটির পোশাক এসেছে। মা ভুলে গেছে? মনে নাই? মা তোমাকে না কিনে দিয়ে কিনতো না, মা তোমাকে না সাজিয়ে দিয়ে সাজতো না। এখন মা কিছু বললে বলে তুই মিথ্যা কথা বলিস, মা মিথ্যাবাদী। মা মিথ্যাবাদী, তুই তো মানুষ হতি না, জানোয়ার হতিস। যেদিন তো শখের শাড়িটা কিনতে গিয়ে, তো শখের পোশাক কিনতে গিয়ে মা পুরাতন শাড়ি পরেছে, আর তুই জিজ্ঞাসা করছিস মা তুমি শাড়ি নেবে না? তো বলেছে গত বছরের শাড়িটা এখনো নতুন ভাঁজ করা রয়েছে, তাই পুরাতন শাড়ি আর নেবো না, ওটাই পরবো, এবছর আর নেবো না। ঘরে শাড়িও ছিল না, কিন্তু মায়ের শাড়ির টাকা দিয়ে তোকে সেদিন দামি পোশাক কিনে দিয়েছে। আর মা সেদিন মিথ্যা বলে নিজের মনকে বুঝিয়েছে আমার সন্তান বড় হবে। আজ সেই মা তোর কাছে মিথ্যাবাদী? বল, সেই মা মিথ্যাবাদী হয়ে গেছে না? হ্যাঁ না বলেন না? আজকের বাজারে গিয়ে যখন 10 লাখ টাকার বাজার করেছি, 20 লাখ টাকার বাজার করেছি, 50,000 টাকার বাজার করেছি, তখন একটা 2000 টাকা দেওয়ার শাড়ি মায়ের জন্য কিনতে পারি নাই। শাড়িটা প্রথম কিনে নিয়ে বগলে রাখতাম, সবার বাজার হয়ে যেত, সবার বাজার নিয়ে বাড়ি যেত। তুমি শাড়িটা নিয়ে তোমার মায়ের বোন কোনো খালার হাতে, কোনো মাসির হাতে, কোনো ফুপুর হাতে, কিংবা মায়ের কোনো বান্ধবীর হাতে, কিংবা তোমার মায়ের কোনো জায়ের হাতে, তোমার চাচিমার হাতে, আর দিয়ে বলতে চাচিমা মা তো ওইদিন চলে গেছে, আর তো কোনদিন আসবে না, তাই শাড়িটা পরে তুমি নামাজ পড়ো। চাচির হাতে শাড়িটা দিয়ে, ফুপুর হাতে শাড়িটা দিয়ে, খালামার হাতে শাড়িটা দিয়ে ছুটে মায়ের কবরের কাছে বলতে পারলে না যে মা তুমি চলে গেছো? আমি বলি নাই, সবাই মা বলে ডাকে, আমি দেখি আমার তো মা নাই, তোমার শাড়িটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি মা, তোমাকে ঠকাই নাই, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার কবরের কাছে ছুটে এসেছি। বলেছি বন্ধু, মা পর হয়ে গেছে, মা পর হয়ে গেছে। বাচ্চা যখন মায়ের কবরের কাছে আসে আর কবরে হাতটা বুলিয়ে বলে মা তুই আমাকে মাফ করে দে, আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি বলে রে? বলছে আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। কে বলে? বলে বাচ্চা এসেছে মায়ের কাছে, অসহায় সন্তান নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে হাত তুলেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যা বলেছে শুনেছি, ও যা করেছে দেখেছি, তোকে সাক্ষী রেখে সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে পানি আসার আগে আমার রহমতের দরিয়া বাঁধ ভেঙে গেছে, ওর ক্ষমা চাওয়ার আগে ওর জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, ওর বাপের কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। এই বাবাজিরা, ওই চলে যাওয়া মায়ের কথা মনে রাখবো, রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আর আমি আপনি অনুষ্ঠানে প্রাণ ভরে সাড়া দেবো, প্রাণ ভরে সাড়া দেবো, আর বাচ্চাদের সঙ্গে সহযোগিতা করে এরকম অনুষ্ঠান হবে। ওলামাদের কাছে বসে কোরআন শুনবো, আখিরাতের কথা শুনবো, নিজের জীবনটাকে ধন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন কেন কিসের জন্য? অপরাধ থেকে বলতে হবে না, তাই কথা ছিল।
এই তো আনব্যালেন্স কথাবার্তা। আপনি বলুন এটা আনব্যালেন্স কথাবার্তা কিনা? এরকম বললে কি কথা বলতে পারবে? তাহলে তো উল্টো কথা বলতে হবে। কথা তো ছিল 12টা পর্যন্ত বলবে, সে 12টা 40 পর্যন্ত হলো। আবার একটু কি হবে? ও তো বাচ্চারা বলেছে তারা যারা কিচ্ছু বোঝে না, তার তো বোঝা দরকার ছিল যে মানুষটার কথাটা নিয়ে যাবে কি করে। তাকে তো প্রথম বলতে হতো এই পর্যন্ত, তাহলে আমি তো কথাটা সেইভাবে কেটে নিয়ে যেতাম। আপনি তো কথা বলেন না, জানেন না যে কথার ভারী নষ্ট হয়ে গেলে কথাটা ধরতে পারবে না। আর কথাটা এখন কি দিয়ে কথাটা ধরবে? আধ ঘন্টা আগে তো কাগজে লিখে দিতে হতো যে আমাদের এখানে ভিখারি অনেক বেশি আছে, রান্না কম হয়ে গেছে, এখন রান্না করছি, লিখতে পারতো। এগুলো তো হচ্ছে শুধু খালি অবাঞ্ছিত আবদার করা। বলেন একটা অবাঞ্ছিত আবদার কি? বলেন বলেন বলেন। এগুলো মোটেই ঠিক না, এটা একদম ঠিক ঠিক। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য শুনে আমার পরে কি আছে? তো এরপরে লম্বা কথাই ছিল। যারা বলেছে একটা 20 পর্যন্ত, ওদেরকে আমার সামনে দেখো, কে বলছে? দেখো ছেলে কোটা, আমি একটা 20 ডেটটা বন্ধ বলবো, ছেলে কোটা দেখো। আচ্ছা বলবেন বলবেন আর কে কে সামনে এসো দেখো ছেলে কোটা, সামনে আসবে কি করে বলবো? কাকে বলবো আমি? তারা পিছনে থাকার কারণটা কি? দেখো ছেলে কটাকে, আমি দেড়টা পর্যন্ত বলবো, চিন্তা নাই। দেখো দেখো। It's 12:44 a.m. কি যে আর আপনারা থাকা যাবেন ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? বসেন বসেন। আরে ওই লোক করে দিয়ে যাবেন, ডাকেন তাড়াতাড়ি ডাকেন। দরুদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে সাথে এতগুলো ছেলে বলতে জলসা জমে যেত, সব করে পিছনে বসে কি করছিস তোমরা? মারামারি করছিস? বসেন 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 বসেন। এবার জাগালো 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 জাগ, বসো তাড়াতাড়ি। কি বলছে? কি বলছে? ভাত কম করো, একটু ছেড়ে দেবো, একটু 2 মিনিট ছেড়ে দেবো, 2 মিনিট বস বস, 2 মিনিট ছেড়ে দেবো। শোন, আমি প্লেয়ার মোটেই ভালো না। বাবাজি কি বল, তোদের ইচ্ছা যে 1টা 20 পর্যন্ত হবে, হ্যাঁ না না? আচ্ছা, তার মাঝখানে এটাও হবে, এটাও হবে, কিন্তু তোদের দুটো পূরণ করবো, আমার একটা। বল ফজরের নামাজ কে কে পড়বে? হাত হাত যদি নামাজ না পড়িস এইসা বদদুয়া করবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপ হবে। হাত 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 এই মাল পড়বি না। এরা ফজরের নামাজ পড়বে না, এদের কথা শুনে ওরা বলছে বলো এসা নামাজ পড়েছিস? একটা বলে
এশার নামাজ একটা পড়ে না, ফজর ইনশাআল্লাহ পড়বে না। এরা জিদ করছে আর পাগল্লা তাদের কথা হ্যাঁ বলছে। আল্লাহ তোদের ভালো করুক, তোদের শাশুড়ি ভাগাড়ে মরে প্যাকেট করে যা কি সর্বনাশ করেছে। সব খালি প্যাকেট করতে লোক বুঝেছে, নিজে বোঝ, জলসা দিয়ে নিজে বোঝ। এটা চুল করে দেখে গামলা মালের গামলা কাট চুল, খালি চুল কাটার ডিজাইন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার লালিরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, দোয়া কার নিতে বলেছি? জোরে বলেন। মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। আজ থেকে নিয়ত করি মা দোয়া নেব ইনশাআল্লাহ। যাদের মা মরে গেছে তারা বলছে বেঁচে গেছি আল্লাহ, ভালোই থাকলে ঝামেলা ছিল। ওই বোকা কথা। যাদের মা মরে গেছে আল্লাহ তাদেরকে মায়ের কবরের কাছে গিয়ে দোয়া নিতে বলেছে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? যে জ্যান্ত মাকে ভাত দেয় না আর মাকে নিজের বাড়িতে রাখে না, এর নাম খবিশ। এর নাম কি? ইবলিস। এর নাম কি? জোরে বলেন। ইবলিসের বাড়িতে 40 মিলা ফেরেশতা নামবে? নামবে না। তবে মনে থাকে জানো, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মেরাজের ঘটনা শোনাচ্ছিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আরশে আজিমে আমি আল্লাহ পাকের কাছে গেছি আর জিবরাইল আমাকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। জান্নাতে বললাম না, ইবলিসের ঘরে 40 মিলা। বুঝতে পারছি কেন বলেছি? রাসূল আরশে গিয়ে উম্মত বলে নাই, আর এই উম্মত বিয়ে করে জন্ম দেওয়া বাপটাকেই ভুলে গেছে, পেটে গর্ভ ধরা মা ভুলে গেছে। এমন ইবলিসের ঘরে 40 মিলা ধরে ফেরেশতা নামবে। আরে মানুষ হব, মানুষ হব, ফেরেশতা নামবে। গল্প শুনে নেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ হবে আমার উম্মতের নসিবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব একটা প্রবাদ বাক্য জানো না? টাকা থেকে সুদের মায়া বেশি। হ্যাঁ না বল? ছেলের থেকে নাতির মায়া। জোরে বলে, কি করে বুঝবে না? ছেলে বলছে, আব্বা 50টা টাকা দাও। এই নিয়ে যা। আর দাদুর কাছে যখন নাতি বলে, দাদু 50 টাকা দাও, দাদু ভাই এলা ও নিয়ে যেতে বলে, দাদু উঠে যায়। বেটাকে নিয়ে যেতে হয় আর নাতিকে দাদা আগে দিয়ে দেয়। হ্যাঁ না বলে? মায়া কার উপরে বেশি? নাতির উপরে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ছেলে থেকে নাতির উপরে দরদ বেশি। আর তুই শুনে রাখ হাবিব, তোর থেকে তোর উম্মতের উপরে আমার দরদ বেশি। বলুন সুবহানাল্লাহ। কারণ শোন, আমি তোর উম্মতকে দুনিয়াতে পাঠাতাম না, আমি তোর উম্মতকে এমনি পাস করে দিতাম, এমনি পাস করে দিতাম। কিন্তু শুধু খালি উম্মতের কাছে বিজয়ী করার জন্য পাঠিয়েছি। আজ কথাটা বলতে পারছি না, যদি কোনোদিন হারাম এলাকা আসি তো সেটা আমাকে একবার ছুঁয়ে দেবেন যে হুজুর উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছিলেন না কেন? সেদিন শোনাবো, আজকে না, টাইম ওভার হয়ে গেছে। মেরে মোহতরম বুজুর্গ, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব শুনে রাখো, তোমাকে জমিন থেকে ওযু করে নামাজ পড়ে বোরাকে চেপে জিবরাইলের সাথে করে আরশে আসতে হয়েছে। তোর উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে, ও ওযু করে পবিত্র হবে, আসমানের দরজা অটোমেটিক খুলে যাবে, ও নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আর আরশে থেকে কুরসি নেমে সিজদার জায়গাতেই চলে যাবে। যাবে বলেন সুবহানাল্লাহ। তোর উম্মত আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে,
আর তোর রব গিয়ে নামাজের মুসাল্লার সামনে বসে থাকবে। তাই আল্লাহ নবী বলেছেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, যখন সিজদা করনেওয়ালা সিজদা করে রহমানের দুটো কদমের উপরে সিজদা করে, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোকে এই উম্মত করেছি যে উম্মতের জন্য আমি আল্লাহ সিজদার কথা বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলেছেন দেব? দোয়া করে দেব? অত কানের কাছে বললে হবে না, তুলে নিয়ে দেব। বাজিরা সোনারা লালিরা, আমার জ্ঞানী জনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলেরা, ঠান্ডা মাথায় কথা শুনে রাখে। আল্লাহ পাক শোনাচ্ছেন, তাই নবী শুনছে সালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ আরশে হয়েছে, উম্মত তোমার মেরাজ ফারসে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? আরে ভাই চ্যালেঞ্জ করে বলতে গেলে না রাত ভর চোখের পানি ফেলতে হবে। মুমিনের মেরাজ ফারসে কেন, আরশে কেন না? বন্ধু শুনে রাখেন, যেদিন উম্মতের কাছে লাঞ্ছিত হয়ে রাসূল ধুলাতে শুয়ে গেছেন, ওদিন আল্লাহ বলেছিলেন এতদিন ফায়সালা আরশে হয়েছে, এখন ফায়সালা ফারসে হবে। এতদিন ফায়সালা আমি দিয়েছি, আজ ফায়সালা আমার হাবিব দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। যে হাবিব জমিনে ফায়সালা দেবে, ও আরশের মালিক ওই উম্মতের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আল্লাহ নবী বলেন, ইনতা'বুদুল্লাহ কান্নাকা তারা, যদি ইবাদত করো তো মনে করো দেখে দেখে করো, আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইলাম তারাহু ওয়া ইল্লাম ইয়ারা, আর যদি দেখতে না পাও তো মনে করো আমার অন্ধ চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি আমাকে দেখছেন, তিনি সামনে আছেন। মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? এই বন্ধু অনেক গল্প হলো। তা মুসা তখন বলছে, আল্লাহ যা হয়েছে হয়েছে, সব হয়েছে, হোক বুঝাক, ও আর আমার দ্বারা অত দূর হতে পারবো না। তবে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি? বলছে জান্নাতে আমার বন্ধু কি হবে বলেন তো, যে আমার সাথে সাথে থাকবে। জান্নাতে সবার একটা করে বন্ধু থাকবে, আমার বন্ধুকে আল্লাহ বলে কসাই। মুসা হাসছে, বলছে সে কি ঝামেলা দেখবেন, আমি নবী আর কসাই কোনো জোড়া হলো? আমার বিয়াই, আমি চাচা তো চাচি হবে, দোকানদার হবে। আমি ব্যারিস্টার, আমার বিয়াই ব্যারিস্টার স্কুলে হেডমাস্টার হবে। কি জি? আমি একজন ইঞ্জিনিয়ার আর আমার বিয়াই মুচি, তাই হয়? আমি নবী মুসা কসাই। আল্লাহ বলেন কাউলুনাল ফাসল, আমি যা বলেছি ওটাই ঠিক। তো মুসা তো খুব চড়া নবী, গরম নবী, গরম। দেখুন ওলি দুরকম হয়, নরম হয়, গরম হয়। নবী দুরকম হয়, নরম হয়, গরম হয়। নমুনা শোনা, নমুনা শোনা। দিল্লিতে এক সময়তে দার্স চলছে যে প্রতিটি শহরে যদি 40টা করে ওলি থাকে, একটা করে আব্দাল থাকে। যদি না থাকে শহর ঝামেলা হবে। বলে হবে? বলে বলছে হুজুর, দিল্লিতে এই সময় আল্লাহ ওলি কোথায় আছে বলুন তো? তো বেচারি বলে ফেলেছে জামে মসজিদের সামনে তরমুজ বেচছে। তালেবানদের তো এদের যে শয়তানের উপরে দাম, ওই চহ সালা দেখে আসে ওলি করে সত্যি কিনা। দুপুরে ভাতকে বলছে আমরা শুয়ে চলে আসছে, গিয়ে দেখে এই তরমুজ সাইজ কি তরমুজ, আসলে তো সে তরমুজ নয়, আর ও ফলওয়ালা নয়। আল্লাহর ওলি বসে আছে, ওই বেশি ব্যবসায় বড় তরমুজ মিঠা হয়, বানাও একটু, তো বানায় আর্ধেক তরমুজ খেয়ে নিয়ে একদম ফিকা, এ নেই ভাই, আর্ধেক খেয়ে নিয়ে কি বলি दे बोलते अच्छा बेटा अगर मीठा नहीं है तो छोड़ दो उसको, दूसरा ले फिर একটা কেটে সে বলে आप देखिए आप नष्ट कर फिर একটা কেটে दे बोलते बेटा जब हमारे पास कोई मीठा नहीं है तो छोड़ दो। চলে যাচ্ছেন, বলছে শালা যদি দোকানদার হতো মেরে চামড়া ফাটিয়ে দিত। তিনটে তরমুজ 3 10 30 কেজি হবে, কেটে ফেলে দিয়েছে। এমনি ছাড়তো ওলি হবে সত্যি। কত বাজে চলে চলে শুয়ে আছে। একদিন প্রচন্ড রোদের সময় তালেবেলাদের কপালে কষ্ট আছে, হুজুর কি যদি মনে না করে একটা কথা বলবো? কি এই গরমের সময় আল্লাহ ওলি কোথায় আছে? ঘন্টা ঘন্টা আছে, দিল্লিতে ঘন্টা ঘন্টা জায়গা আছে।
ঘন্টা ঘন্টা খাচ্ছে, দেখবি মাটির হাড়িতে করে পানি খাওয়াচ্ছে সবাই, গিয়ে দেখি হ্যাঁ প্রচন্ড রোদের মাঝখানে ছোট্ট একটা মাটির হাড়ি, একটা হাতে ওই নারকেলের মালাতে ওর ভেতরে ভরছে, এক মালা করে দিচ্ছে, মানুষ খাচ্ছে চলে যাচ্ছে। এত ঠান্ডা মানে ফ্রিজ এরকম ঠান্ডা হয় না, ওই সারাদিন বিয়ে ওই থেকে দিচ্ছে পানি আর ফুরোয় না, আর খাওয়াতে বন্ধ করে না। এরাও গেছে, গিয়ে যেই পানি দিয়েছে গরম গরম ফের একবার দিয়েছে, বিলকুল গরম, যেমনি বলেছে গরম হয়, মালাটা রেখে দিয়ে কান তো টেনে সারা চড়বে, বলছে মুঝে তরমুজ ওয়ালা মিলা है क्या, এর তখন পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। আমি তরমুজ ওয়ালার সাথে কি করছি বুঝলো কি করে, কি বুঝলে, মানে অলিতে অলিতে কানেকশন আছে। ও নরম ছিল কিছু বলে নাই, এবার গরম ছিল, এবার এক চড়ে একদম না পাগলা হয়ে গেল, মাথা ঘুরতে 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 মাদ্রাসা এসেছে, হুজুর কইরে তাকে হুজুর নাই, কারণ ইনিও তাই কথা বলেন নাই, কারণ অলি না হলে অলি চিনতে পারতো না। বন্ধু সব অলি সমান না, সব অলি সব নবী সমান না। টাইম স্যার বেশি আপনাকে শোনাবো না। বন্ধু অনেকে মনে মনে করে আমরা মনে হয় গল্প জানি না, এক একটা অলির গল্প বললে না ফজর পর্যন্ত পেচ্ছাপ করতে দেবো না ইনশাআল্লাহ। আর এমন কায়দা করে বলতে জানি 7:30 বুঝলে, 10টা কথা বলে 7:30 কথা বলে 2:30টা সত্য, বাকি সব গেঁজা করি কথা এমন গুলিয়ে বলবো না আপনার মনে হবে যেন ফেরেশতা বলছে আসমান থেকে নামছে, কিন্তু মিছ। শুনে দেখেন গল্প, এই ঘটনাটা যদি আমি মনে করতাম আধ ঘন্টা খেতাম না। বাবাজি দিল্লির জামে মসজিদে মাদ্রাসা ছেলেগুলো পড়তো, বাবা হঠাৎ মনে মনে করলো আল্লাহর ওলি কেমন দেখতে হবে, এই জিজ্ঞাসা করলো হুজুর গো আল্লাহর ওলি সময় কোথায় আছে, বলে হুজুর আমরা দেখতে চাইছি। আল্লাহর ওলি সেই সময় বলেছিলেন বাবা, ও বাবা তালবের আমরা তোমরা কি মনে করো না বাবা, আমি বলে দিতে পারি বেয়াদবি যেন করবে না। ওই দিল্লির জামে মসজিদের এক কোণে বসে বসে এক আল্লাহর ওলি তরমুজ বিক্রি করে বাবা, তোমরা গিয়ে যখন দেখবে তাকে এই সোজা কথা বললে হতো মসজিদের পাশে আল্লাহর ওলি বসে আছে তরমুজ হচ্ছে হয়ে গেল, তাকে প্লাস্টিকের মতো টেনে 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 জোঁকের মতো টেনে খেলাম ফেরিওয়ালা মাত কথা বুঝে যায়। এরকম যখন ফেঁকবে তখন বুঝবে ফেরিওয়ালা ভাই বন্ধ করুন, কথাটা গুছিয়ে বলুন, আর টেনে 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 কথা বুঝতে পারছেন না? জাতির সর্বনাশ করছে পীরে, আর তার থেকে সর্বনাশ করছে এই মাতালদের সুরে উদুম টেনে যাচ্ছে এরা। তাই হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কসাই হবে তাই হয়? বলছে হ্যাঁ। আমি যা বলেছি ঠিক, তো বলছে আল্লাহ বলেন তো লোকটার নমুনা কিরকম? বলছে শোন, জানতে চাচ্ছিস? হ্যাঁ, ধর্মতলায় যাবি, ধর্মতলায় তেমাতার পাশে দেখবি গোশের দোকান, ওইটা সকালবেলা উঠে মুসা ধর্মতলায় চলেছে। এই ধর্মতলা নয়, বুঝানোর জন্য বলেছে, সকালবেলা গোশের দোকান ধর্মতলায় খোঁজে না, কথা বোঝেন তো। মুসা চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ কসাই, মারাত্মক কসাই, যেমনি হাইট তেমনি বডি, আর গোশের রক্ততে গোটা শরীর একদম ছেবে আছে, একটা বড় গরু জবাই করেছে, যার খুব নরম গোশটা, যেটা মজাদার গোশ, ওখান থেকে বেশ 1/2 কেজি মতো গোশ কেটে বার করে দিয়েছে। এক পাশে রেখেছে, গোটা গরু সব বিক্রি হয়ে গেছে। এইবারে ওই গোশটা বার করে ভালো করে ছুরি দিয়ে কিমা বানিয়েছে, ফার্স্ট ক্লাস করে কিমা বানিয়েছে, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে চেন টেনে সাটার নামিয়ে এবার চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। মুসা আস্তে করে কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? ও তো জানে না এই মুসা, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, রাস্তা যাচ্ছিলাম, একটু রাত হয়ে গেছে, তা আপনার কাছে মেহমান হওয়া যাবে আজকে দিনটা? বলছে হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা কি আছে? অবশ্যই হয়ে যাবে, তবে আমার একটা শর্ত আছে। মুসা বলছি আবার কি ভাই, মেহমান আবার শর্ত কি? বলছে ভাই শোনো, আমি এখান থেকে সোজা ঘরে যাবো না, আমার রাস্তা একটু হোল্ড করবো, কাজ আছে ছাড়বো, তারপরে যাবো। চলো চলে। এবার মুসা চলেছে কসাইয়ের সঙ্গে,
শহর ছেড়েছে গ্রাম, গ্রাম ছেড়েছে মাঠ, মাঠ ছেড়ে আবার গ্রাম, গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখেন ছোট্ট ঝুপড়ি পাড়া ঘর, তার ভেতরে নিয়ে গিয়ে বলছে বসো, তা বসে বেচারি দরজা খুলে ভেতরে চলে গেছে। মুসা তাকে দেখছে ঘরটা ছোট মতো ঝুপড়ি মতো, কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন চাকাচ। ভেতরে ঢুকে রান্না করে ঢুকেছে, ঢুকে আটা বার করে ছানছে। চিন্তা করছে আটা ছানছে কেন, যাহা যা কিছু বলবো না, চুপ করে বসে। তারপর দেখে আটা ছানার পরে চুলো ধরিয়েছে। চিন্তা করছে কি মুশকিল, জিজ্ঞেস করবো। আবার চিন্তা করছে একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো কোথায়? খিজির আলাইহিস সালাম ঠকেছে। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মুসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো ভালো জিনিস জানা যেত। বেচারা হরবর করে সর্বনাশ করছে, আর 3 বলি আউট। তো মুসা বলছে ওখানে ঠকেছে, আর ঠকবো না, ঠক 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 আর ঠকবো না, যা করবো কথাই বলবো না। দেখে বেচারা আটা ছেনে রুটি করলো, তারপরে গোশতটা বার করে সুন্দর করে কিমা রান্না করলো, দস্তরখান পাতলো, পানি দিল, রুটি দিল, কিমা রাখলো। এরপরে ভেতরে ছোট্ট ঘরের দরজা খুললো, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে করে পাকে বার করছে। কতটা বৃদ্ধা, গায়ে চামড়ার হাড় ছাড়া কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখ আছে দাঁত নেই, চোখ আছে দেখার ক্ষমতা নেই, এমনি করে পাতাটা তুলে তাকাতে হয়। কোন রকম করে 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 তুলে বসাবে, তা বসতে পারে। তো মুসা আগে বসেছে, কসাই আগে বসেছে, লোক মেয়েটাকে সামনে বসিয়ে সিনার উপরে শুইয়ে নিয়েছে, মুখটা মুখের কাছে। ফের রুটি নিজে হাতে ছিঁড়ে কিমাতে ভালো করে মাখিয়ে পাখির ছানার মতো ঠোঁটের কাছে ধরছে, আর উনি হাত করলে টুকটুক করে দিচ্ছে, আর উনি খাচ্ছে। পেট ভরে খাওয়া হয়ে গেছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়ে কোলে করে তুলে পরনের পুরাতন কাপড়টা নামিয়ে দিয়ে, বাসি কাপড়টা নামিয়ে দিয়ে, সুন্দর একখানা কাপড় পরিয়ে দিয়ে কোলে করে শুইয়ে দিয়েছে। ওই সময় ভদ্র মহিলা হাত তুলে কি যেন বলছে, যার মুখে দাঁত নেই তার কথা বোঝা যায়, আর বাইরে বসে আছে বুঝতে পারবো, দেখতে পাচ্ছে কি যেন বলছে। তারপরে থালা বাটি গুছিয়ে ধুয়ে মুছে রেখে দিয়ে দরজায় চাবি লাগিয়ে এবারে বলছে বন্ধু চলো, দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, ওই যে শেষে বাড়িটা আমার, ওখানে খানা খাওয়াবো, চলো। মুসা নবী দেখছে আর সহ্য করা যায় না, যাই হোক বলি ফেলি। কি বলি বলছে ভাই কিছু মনে না করে একটা কথা বলবো। বলে কি? বলে এই ভদ্র মহিলা কে? বললেন ইনি হলেন আমার মা। এই বড় যে ছেলেরা তোমাদের জলসার শেষ নসিহত। বলে মা? বললে হ্যাঁ। মা? বললে হ্যাঁ। কি ব্যাপার? বললে শোনো, সকালে ঘুম থেকে উঠি, ছোট্ট ঘর, 2 বাচ্চা চিল্লাচিল্লি করে, তাই সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট মার কাছে আসে, মায়ের বিছানা থেকে তুলি, বাসি বিছানাটা পাল্টে দিই। মা বয়স্ক, যদি কোনো সময় শরীর নোংরা হয়ে যায় নিজে হাতে ওটাকে ধুয়ে পরিষ্কার করি। মায়ের বাসি কাপড়টা আমি পানিতে ভিজিয়ে দিই, মাকে পরিষ্কার করি, মাকে সুন্দর বিছানায় শুইয়ে দিই। তারপরে ওই নোংরা কাপড়গুলো নিজে হাতে ভালো করে কাচি, কেচে শুকোতে দিই। তারপরে মাকে টিফিন খাওয়াই। এরপরে হাত মুখ ধুয়ে আমি বাড়িতে গিয়ে টিফিন খাই, তারপর দোকানে যাই। আর দোকান থেকে ফিরে এসে প্রথম আমার মাকে পেট ভরে খাওয়াই, আর তারপরে মাকে আরামের বিছানায় শুইয়ে দিয়ে তবে বাড়িতে যাই। বলে সেটা তো বুঝলাম, একটা কথা জানবো। বলে কি? বলে যখন আপনি আপনার মাকে বিছানায় শোয়াচ্ছিলেন কি দোয়া করছিল? বলছে আরে বন্ধু, বুড়ো হয়ে গেলে মানুষ একটু ভুল বকে, ও ছেড়ে দেয়,
বলছে বলেন না কি বলছো? বলছে পাগল মায়ের কথা আমার জিজ্ঞাসা করো, পাগলের মতো বলবো। বলছে বন্ধু বলো না কি বলছিল, যা বলো না। তো বলছে তুমিও সেই রকম হয়েছো, শোনো তবে কি বলছিল। আমি যখনই পেট ভরে মাকে জান ভরে খাওয়াই, মা খেয়ে খুশি হয়, তখনই বিছানায় শুইয়ে দিলে হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চাকে তুমি জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা নবী চিৎকার মেরে বলে, পাগল গোসাই, মা পাগল মা, আর মুসা তরবারি মেহমানদারি করে খেতে আসে না। এই অবাক, এটা মুসা বলছে হ্যাঁ রে, আমার আল্লাহ বলেছিল জান্নাতে তুই আমার সাথী হবি, তাই দেখতে এসেছিলাম তুই আমার সাথী হলি কি করে। তুই কসাই আর আমি নবী, আমার সঙ্গে জান্নাতের সাথী হলি তো হলি কি করে। এখন বুঝছি মা যেটা বলেছে ওটাই ফাইনাল, কারণ এতবার খুশি হয়ে বলেছে যে আল্লাহ আমার সাথে তোর বন্ধুত্ব করে দিতে বাধ্য হয়েছে। আর তার হাবিবকে দিয়ে বলে দিয়েছে, হাবিব বলে দিস উম্মতকে, আমি বলে দিচ্ছি মুসা তোকে, জান্নাতে তোর বন্ধু একটা কসাই হবে, তোর কসাই হবে একটা বন্ধু। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমাকে ক্ষমা করবেন, যাতে কসাই ছিল, যাতে কি ছিল, কসাই ছিল। বন্ধু কার হলো? মুসা নবীর। কার? মুসা নবীর। কার দোয়াতে? জোরে বলেন না কার দোয়াতে? আরো জোরে বলেন কার দোয়াতে? মায়ের দোয়াতে। আমি আপনি বসে বসে বলি না মা চিনি, মা চিনি, মায়ের দোয়া নিয়েছি কোনদিন? মা কাকে বলে মনে পড়ে? হ্যাঁ এই বাবাজিরা, তোমাকে আমাকে পেটে নিয়ে দুমুঠো খেতে পারে নাই, ভালো করে শুতে পারে নাই, জিন্দেগিতে তোমাকে পাওয়ার পরে নিজের শখ আহ্লাদ কিচ্ছু বাকি রাখে নাই, সবটুকু তোমার কাছে ঢেলে দিয়েছে, নিজেরটা পুরো ডিলিট করেছে, আর তোমার সবগুলো অ্যাকসেপ্ট করেছে। তুমি যা বলেছো মা মেনে নিয়েছে, মায়ের কোনো কথাই তো তুমি মানো নাই। হে বন্ধু, আজকে জলসা দিয়েছো না, তাই তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, যদি দোয়া নেওয়ার ইচ্ছা থাকে তো মার কাছে নিও। কার কাছে? জোরে বলেন কার কাছে? মায়ের কাছে। কেন জানো? কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কারোর সুপারিশ মেনে নেই, আমি যদি কারোর কাছে বসলে রাজি হই, তো সেটা তোর মা, সেটা তোর মা, সেটা তোর মা। তুই যখন মায়ের কোলের কাছে বসিস না, তখন ফেরেশতারা গর্ব করে, আমার কাছে বলে, আল্লাহ এক বাচ্চা তার মায়ের কোলের কাছে বসেছে, কি সুন্দর দৃশ্য দেখলে জান ভরে যায়। আল্লাহ পাক বলে, ভালো করে দেখ, ভুল দেখছিস না তো? বলছে আল্লাহ না, ভুল দেখি নাই, বাচ্চা মায়ের আঁচলের কাছে বসেছে, বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই ভালো করে দেখ, ভুল হচ্ছে। বলে না, আল্লাহ পাক বলে, শোন, গোটা দুনিয়া দেখেছে যে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, ফেরেশতারা দেখেছে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, তোরা দেখেছিস বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছে, আমার বান্দা জান্নাতের দরজার উপরে বসে আছে, জান্নাতের দরজার উপরে বসে আছে। যার কোলের কাছে বসলে জান্নাতের চৌকাঠে বসা হয়, যার আঁচলের তলাতে বসলে জান্নাতের চাদরের তলাতে বসা হয়। এমন মার কাছে দোয়া নিয়েছো? নিয়েছো? মা বাড়িতে আছে? এ মা বাড়িতে আছে? গোটা শীত তো চলে গেল, সত্য কথা বলো না, বান্ধবীর জন্য কত রকমের ক্রিম এলো, নিজের ছেলে মেয়ের জন্য কত রকমের পোশাক এলো, মার কাছে বসে কবে জিজ্ঞাসা করেছো বলো, মা এই শীতের রাতে তোমার কি লাগবে বলো? যে মা বর্ষাকালে আমার পায়ের তলায় তেল দিতে বলে নাই, শীতকালে আমাকে গরম কাপড় ঢাকা দিতে বলে নাই, যতবার ঘুম ভেঙেছে ততবার হাত দিয়ে দেখেছে বাচ্চাটা ঢাকা আছে কিনা। খোদার কসম করে বলছি, একটা রাত কখনো উঠে দেখেছো আমার মাটা বিছানায় আছে কিনা? একবার দেখেছো?
বলো না, দেখেছো? আজকে জলসাতে হুজুরদের দোয়া নিচ্ছ তো শুনে রাখো, কিয়ামত পর্যন্ত 18,000 আউলিয়া দোয়া করলে যে নেকি হবে, মা একবার আহ বলে দিলে সবটা পুড়ে ভস্ম হয়ে যাবে, সবটা পুড়ে ছাই হয়ে যাবে, কারণ কোনো দোয়া টিকে না, কারণ মায়ের আহটা আরশ পর্যন্ত তলিয়ে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক ওয়াহফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমাহ। বাচ্চা যখন কোনো অসুবিধায় পড়ে আর দুশমনের হাতে পড়ে, মা বুকের ভেতরে এমন নেয়, মা তার সবটুকু দিয়ে দেয়, তবু বাচ্চার গায়ে চুলের আঁচল লাগতে দেয় না। তুমি তোমার মাকে তোমার বাহু থেকে বাইরে রাখলে কি করে? এই বন্ধু শুনে রাখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হয়ে গর্বিত আপনার আমি, ওই নবী হাদিয়ার একটা ভালো খাসি পেলেন, নিজে জবাই করলেন, কুরবানি করলেন, চামড়াটা নিজে ছাড়ালেন, গোশতটা নিজে বানালেন, ভাগ নিজে করলেন, সবাইকে দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। অনেকক্ষণ বাদে ফিরলেন, কপালটা ঘেমে গেছে। রাসূল খানিকক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন, আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা একটা পাখানের পাশে বসে হাওয়া করছেন। রাসূল শীতল হাওয়া পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, কিছু মনে না করে কথা জিজ্ঞাসা করব? বললে কি? বললে সবার তো ভাগ দিয়ে দিলেন, এই ভাগটা কার? আপনি নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন। আল্লাহর নবী বললেন, এই ভাগটা হলো আমার খাদিজা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, তিনি তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কার জন্য নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, খাদিজা চলে গেছে, তাই বলে আমি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। এটা আমার খাদিজার ভাগ, আমি হাতে করে নিয়ে ঘুরছি, মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। কোন বান্ধবী যদি পাই, কোন সাথী যদি পাই, কোন পরিচিত কাউকে পাই, তার রক্ত সম্পর্কের কাউকে যদি পাই, তার বংশের কাউকে পাই, কিংবা তার চেনাশোনা কোন সেহেলিকে পাই, এই ভাগটা তার হাতে দেব। আর খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা, তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি, তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়েছি। আপনি আমি সেই নবীর উম্মত, হ্যাঁ না না? জোরে বলেন না, হ্যাঁ না না? যে মা ঈদের দিনে আমাকে না সাজিয়ে সাজতো না, যে মা খুশির দিনে আমাকে না খুশি করে খুশি হতো না, যে মা আমাকে না হাসিয়ে হাসতো না, যে মা আমাকে না খাইয়ে কোনদিন খেত না, যে মা শুধু আমার জন্য সব করেছে, নিজের জন্য কিচ্ছু করলো না, আজ সেই মা সব রেখে দিয়ে চলে গেছে। মনে পড়ে মায়ের কথা? মনে হয়? ঈদের দিনে যখন বাজার করেছেন, বলেন তো মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? মৃত মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? অনলি ফর এক পিস বিবি শাড়ি এসেছে, বন্ধু শাড়ি এসেছে, বাচ্চার শাড়ি এসেছে, বেটির পোশাক এসেছে। মা ভুলে গেছে? মনে নাই? মা তোমাকে না কিনে দিয়ে কিনতো না, মা তোমাকে না সাজিয়ে দিয়ে সাজতো না। এখন মা কিছু বললে বলে তুই মিথ্যা কথা বলিস, মা মিথ্যাবাদী। মা মিথ্যাবাদী, তুই তো মানুষ হতি না, জানোয়ার হতিস। যেদিন তো শখের শাড়িটা কিনতে গিয়ে, তো শখের পোশাক কিনতে গিয়ে মা পুরাতন শাড়ি পরেছে, আর তুই জিজ্ঞাসা করছিস, মা তুমি শাড়ি নেবে না? তো বলেছে, গত বছরের শাড়িটা এখনো নতুন ভাঁজ করা রয়েছে, তাই পুরাতন শাড়ি আর নেবো না, ওটাই পরবো, এবছর আর নেবো না। ঘরে শাড়িও ছিল না, কিন্তু মায়ের শাড়ির টাকা দিয়ে তোকে সেদিন দামি পোশাক কিনে দিয়েছে। আর মা সেদিন মিথ্যা বলে নিজের মনকে বুঝিয়েছে আমার সন্তান বড় হবে। আজ সেই মা তোর কাছে মিথ্যাবাদী। বল, সেই মা মিথ্যাবাদী হয়ে গেছে না? হ্যাঁ না বলেন না? আজকের বাজারে গিয়ে যখন 10 লাখ টাকার বাজার করেছি, 20,000 টাকার বাজার করেছি, 50,000 টাকার বাজার করেছি, তখন একটা 2,000 টাকা দেওয়ার শাড়ি মায়ের জন্য কিনতে পারি নাই। শাড়িটা প্রথম কিনে নিয়ে বগলে রাখতাম, সবার বাজার হয়ে যেত, সবার বাজার নিয়ে বাড়ি যেত। তুমি শাড়িটা নিয়ে তোমার মায়ের বোন কোনো খালার হাতে, কোনো মাসির হাতে, কোনো ফুপুর হাতে, কিংবা মায়ের কোনো বান্ধবীর হাতে, কিংবা তোমার মায়ের কোনো জায়ের হাতে, তোমার চাচিমার হাতে আর দিয়ে
দিয়ে বলতে চাচিমা মা তো অনেকদিন চলে গেছে আর তো কিন্তু আসবে না, তাই শাড়িটা পরে তুমি নামাজ পড়ো। চাচির হাতে শাড়িটা দিয়ে, ফুপুর হাতে শাড়িটা দিয়ে, খালামার হাতে শাড়িটা দিয়ে ছুটে মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলে না যে মা তুমি চলে গেছো? আমি বলি নাই, সবাই মা বলে ডাকে, আমি দেখি আমার তো মা নাই, তাই তোমার শাড়িটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি মা, তোমাকে ঠকাই নাই, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার কবরের কাছে ছুটে এসেছি। বলেছি কোনদিন মা পর হয়ে গেছে, মা পর হয়ে গেছে। রাব্বুল জালাল বলে বাচ্চা যখন মায়ের কবরের কাছে আসে আর কবরে হাতটা বুলিয়ে বলে মা তুই আমাকে মাফ করে দে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি বলে রে? বলছে আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। কে বলে? বলে বাচ্চা এসেছে মায়ের কাছে, অসহায় সন্তান নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে হাত তুলেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যা বলেছে শুনেছি, ও যা করেছে দেখেছি, তোকে সাক্ষী রেখে সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে পানি আসার আগে আমার রহমতের দরিয়া বাঁধ ভেঙে গেছে, ওর ক্ষমা চাওয়ার আগে ওর জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, ওর বাপের কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। এই বাবাজিরা, ওই চলে যাওয়া মায়ের কথা মনে রাখবো, রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আর আমি আপনি অনুষ্ঠানে প্রাণ ভরে সাড়া দেবো, প্রাণ ভরে সাড়া দেবো, আর বাচ্চাদের সঙ্গে সহযোগিতা করে এরকম অনুষ্ঠান হবে। ওলামাদের কাছে বসে কোরআন শুনবো, আখিরাতের কথা শুনবো, নিজের জীবনটাকে ধন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন কেন কিসের জন্য? অপরাধ থেকে বলতে হবে না, তাই কথা ছিল, কিন্তু আনব্যালেন্স কথাবার্তা। আপনি বলুন এটা আনব্যালেন্স কথাবার্তা কিনা? এরকম বললে কি কথা বলতে পারবে? তাহলে তো উল্টো কথা বলতে হবে। কথা তো ছিল 12টা পর্যন্ত বলবো, সে 12টা 40 পর্যন্ত হলো। আবার একটু কি ও তো বাচ্চারা বলেছে তারা যারা কিচ্ছু বোঝে না, তার তো বোঝা দরকার ছিল যে মানুষটার কথাটা নিয়ে যাবে কি করে। তাকে তো প্রথম বলতে হতো এই পর্যন্ত, তাহলে আমি তো কথাটা সেইভাবে কেটে নিয়ে যেতাম। আপনি তো কথা বলেন না, জানেন না যে কথার ভাজ নষ্ট হয়ে গেলে কথাটা ধরতে পারবে না। আর কথাটা এখন কি দিয়ে কথাটা ধরবে? আধ ঘন্টা আগে তো কাগজে লিখে দিত হতো যে আমাদের এখানে ভিখারি অনেক বেশি আছে, রান্না কম হয়ে গেছে, এখন রান্না করছে, লিখতে পারতো। এগুলো তো হচ্ছে শুধু খালি অবাঞ্ছিত আবদার করা। বলেন না এটা অবাঞ্ছিত আবদার কিনা? বলেন বলেন বলেন, এগুলো মোটেই ঠিক না, এটা একদম ঠিক ঠিক। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য শুনে আমার পরে কি আছে? তো এরপরে লম্বা কথাই ছিল। যারা বলেছে 1:20 পর্যন্ত ওদেরকে আমার সামনে দেখো, কে বলছে দেখো ছেলে কোটা। আমি 1:20 1:30 পর্যন্ত বলবো, ছেলে কোটা দেখো। আচ্ছা বলবেন বলবেন আর কে কে সামনে এসো দেখো ছেলে কোটা। সামনে আসবে কি করে বলবো? কাকে বলবো আমি? তারা পিছনে থাকার কারণটা কি? ডাকো ছেলে কটাকে, আমি 1:30 পর্যন্ত বলবো, চিন্তা নাই। ডাকো ডাকো। It's 12:44 a.m.
কি যে আর আপনারা থাকা যাবেন ইনশাআল্লাহ, থাকা যাবেন ইনশাআল্লাহ। বসেন বসেন, আরে ওই লোক করে দিয়ে ডাকেন, তাড়াতাড়ি ডাকেন। দরুদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে সাথে এতগুলো ছেলে বলে জলসা জমে যেত, সব করে পিছনে বসে কি করছেন তোমরা, মামলা করছেন, বসেন 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 বসেন, এবার জাগালো জাগালো জাগালো, বসো তাড়াতাড়ি। কি বলছে কি বলছে? ভাত কখন করুন, একটু ছেড়ে দেবো, একটু 2 মিনিট ছেড়ে দেবো, 2 মিনিট বস বস, 2 মিনিট ছেড়ে দেবো। শোন, আমি প্লেয়ার মোটেই ভালো না। বাবাজি কি বল, তোদের ইচ্ছা যে 1:20 পর্যন্ত হবে, হ্যাঁ না না? আচ্ছা, তার মাঝখানে এটাও হবে, হ্যাঁ এটাও হবে, কিন্তু তোদের দুটো পূরণ করবো, আমার একটা। বল, ফজরের নামাজ কে কে পড়বে? হাত তুলে। যদি নামাজ না পড়িস এইসব বদদুয়া করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপ হবে। হাত তোল হাত তোল হাত তোল, এই মাল পড়বি না। এরা ফজরের নামাজ পড়বে না, এদের কথা শুনে ওরা বলছে বলো, এসা নামাজ পড়েছিস? একটা পড়ে, এসার নামাজ একটা পড়ে না, ফজর ইনশাআল্লাহ পড়বে না। এরা জিদ করছে, আর পাগল্লা তাদের কথায় হ্যাঁ বলছে। আল্লাহ তোদের ভালো করুক, তোদের সাথে ভাগাড়ে মরে যা, প্যাকেট করে যা। কি সর্বনাশ করেছে এটা, সব খালি প্যাকেট করতে লোক বুঝেছে, নিজে বোঝ, জলসা দিয়ে নিজে বোঝ। এটা চুল কেটে দেখি, গামলা মালের গামলা কাট, চুল কাটার ডিজাইন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, দোয়া কার নিতে বলেছি? জোরে বলেন। মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। আজ থেকে নিয়ত করি মার দোয়া নেব ইনশাআল্লাহ। যাদের মা মরে গেছে তারা বলছে বেঁচে গেছি, আল্লাহ ভালোই থাকলে ঝামেলা ছিল। ওই বোকা কথা। যাদের মা মরে গেছে আল্লাহ তাদেরকে মায়ের কবরের কাছে গিয়ে দোয়া নিতে বলেছে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। যে জ্যান্ত মাকে ভাত দেয় না আর মাকে নিজের বাড়িতে রাখে না, এর নাম খবিশ। এর নাম কি? ইবলিস। এর নাম কি? জোরে বলেন। ইবলিসের বাড়িতে 40 মিলা ফেরেশতা নামবে? নামবে না। তবে মনে থাকে যেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মেরাজের ঘটনা শোনাচ্ছিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আরশে আজিমে আমি আল্লাহ পাকের কাছে গেছি আর জিবরাইল আমাকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। জান্নাতে ওই সময়